আমরা চাই খাবার যেন সুস্বাদু হয়, আবার তা দেখতেও মজাদার হতে হবে। আমরা তাদের এমনভাবে সাজাই যাতে তা দেখতে খুব লোভনীয় হয়, এরপর তা উপভোগ করি। কিন্তু পরবর্তীতে যা ঘটে তা মোটেও লোভনীয় কিছু নয়। খাবারকে চাবানো হয়, এরপর তা গিয়ে পড়ে অ্যাসিড ভর্তি এক থলের মাঝে। তা হলো আমাদের পাকস্থলী, যেখানে এই খাবারগুলো আলাদা আলাদা উপাদানে ভাগ হয়ে যায়। এর জন্য প্রয়োজন খুবই শক্তিশালী অ্যাসিড। পাকস্থলী যখন খালি থাকে তখন অম্ল রসের পিএইচ মাত্রা থাকে 1। এর মানে তা ভিনেগার বা লেবুর রসের চেয়েও বেশি অম্লাতক এবং ব্যাটারি তরলের মতোই বিধ্বংসী। এই অম্লরস খাবার, এমনকি হাড়ের টুকরোকে ভেঙে ফেলার মতো যথেষ্ট শক্তিশালী এবং অধিকাংশ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এপিথেলিয়াল কোষ ও কুঁচকানো গ্যাস্ট্রিকের আবরণ থেকে অম্ল রসের উপাদান তৈরি হয়। তারা পাকস্থলীর ভিতরে একে অপরের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। অ্যালকাইন সমৃদ্ধ একটি মিউকাসের পর্দা দ্বারা পাকস্থলী নিজেকে অম্ল রস থেকে সুরক্ষিত রাখে। পাকস্থলীর প্রাচীরকে ঘিরে রাখে পেশির 3টি স্তর। এগুলোর সাহায্যে পাকস্থলী তার ভেতরের পদার্থগুলোকে ভালোভাবে দলা মোচড়া করতে পারে। এই মণ্ডটি তখন ডুওডিনামের দিকে পাঠানো হয়। মণ্ডটি ডুওডিনাম থেকে উৎপন্ন হরমোন ও অগ্নাশয় থেকে নিঃসৃত অ্যালকালাইন সমৃদ্ধ হজমকারক তরলের সাথে মেশে। এভাবে ওই মণ্ডের অম্লত্ব নিষ্ক্রিয় করা হয়। পাকস্থলীতে কোনো খাবার হজম হতে 8 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। চর্বি ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার পাকস্থলীতে অম্ল রসের উৎপাদন বাড়িয়ে দেয়। কফি বা অ্যালকোহলের মতো উত্তেজক পানীয় ওই একই কাজ করে। যদি পাকস্থলীর অম্ল নিয়ন্ত্রণ স্থায়ীভাবে এলোমেলো হয়ে যায় তাহলে প্রদাহ সৃষ্টি হতে পারে। যেমন মিউকাসের পর্দা যদি যথেষ্ট পরিমাণ সুরক্ষা প্রদানকারী মিউকাস উৎপাদন না করে বা অম্লরস যদি বারবার খাদ্যনালীতে প্রবেশ করে তাহলে এমন হতে পারে। পাকস্থলীর প্রধান কাজ খাবারকে ভেঙে ফেলা হলেও অঙ্গ হিসেবে তা যথেষ্ট সংবেদনশীল। ভেগাস স্নায়ুর সাহায্যে তা মস্তিষ্কের সাথে যোগাযোগ করে। এভাবেই আমরা বুঝতে পারি কখন খিদে পেয়েছে। কিন্তু আমাদের মস্তিষ্ক যা নিয়ে চিন্তিত থাকে তা আমাদের পাকস্থলীকেও প্রভাবিত করে। হোক তা মানসিক চাপ, দুশ্চিন্তা বা ভালোবাসা, এ ধরনের তীব্র আবেগ পেটেই সবচেয়ে বেশি অনুভূত হয়।